হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি যেখানে আমরা তোমাদের ত্রিপুরাতে বর্তমানে অ্যাক্টিভ আছে এমন 4টে বাম্পার সরকারি চাকরি, 3টে এখন বর্তমানে অ্যাক্টিভ আছে, আরেকটা চাকরি কিন্তু সামনে আসছে। সো তোমাদের আমরা এই ভিডিওতে এই চাকরিগুলোর সমস্ত যা যা যাবতীয় অ্যাসপেক্টস আছে, যেমন কেরিয়ার গ্রোথ, স্যালারি অ্যাসপেক্টস, প্রমোশন ক্রাইটেরিয়া, সিলেবাস কি, অ্যাপ্লাই প্রসেস কি, এই 4টে সরকারি চাকরির মধ্যে কোনটা তোমাদের জন্য বেস্ট হবে, কোনটা তোমাদের সিলেক্ট করা উচিত, কোন চাকরিটা সিলেক্ট করলে তোমাদের অল থ্রু আউট দ্য ক্যারিয়ার তোমাদের মানে টাকার দিকে প্লাস তোমাদের পোস্টের দিকে সব দিকে তোমাদের বেনিফিট হবে, এই ভিডিওতে আমরা সবগুলো আলোচনা করে দেবো। তাছাড়া যেই 3টে চাকরি এখন অ্যাক্টিভ আছে এগুলো লাস্ট ডেট কবে আর কি কি পড়াশোনা করবে এই চাকরিগুলো লিখিত পরীক্ষা ক্লিয়ার করার জন্য সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, আজকের ডেট মানে হচ্ছে অ্যাজ অন 29 ডিসেম্বর 2024 এই চাকরিগুলো অ্যাক্টিভ আছে 3টে চাকরি, আর আরেকটা চাকরি মেগা রিক্রুটমেন্ট 2025-এ আসছে। তাই তোমাদের এখন থেকেই কিন্তু এগুলোর জন্য প্রিপারেশন নেওয়া উচিত। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, একদম লাস্ট স্লাইড পর্যন্ত দেখবে, কারণ পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইথ এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের চলো তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, তারপর তোমাদের যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি এমটিএস রিক্রুটমেন্ট, কুক রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএচএসএল এমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেন লোকোপাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে, আমরা প্রথম এই 4টে চাকরির কম্প্যারিজন করে দেখাবো যে তোমাদের জন্য কোন চাকরিটার মধ্যে ফোকাস করলে তোমাদের জন্য লং টার্ম বেনিফিটস তোমরা পাবে। ঠিক আছে, বা তোমাদের জন্য কোনটা বেস্ট হবে। বর্তমানে ত্রিপুরার সেরা 4টে সরকারি চাকরি, 3টে অলরেডি অ্যাপ্লিকেশন চলছে, আরেকটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, নোটিফিকেশন কিন্তু কিছুদিনের মধ্যেই তোমরা পাবে। ঠিক আছে, মেবি ইন 1 or 2 months, প্রসেসিং ইজ গোয়িং অন। চলো আমরা দেখে নেই উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। প্রথম বলে দিচ্ছি জেআরবিটি 2 জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। তোমরা সবাই জানো গ্রুপ ডি গ্রুপ সি পদে কিন্তু প্রচুর পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করেছে। ঠিক আছে, আবার জেআরবিটি 2 আসছে, হেলথ ডিপার্টমেন্টেই নাকি 200-র ওপরে এলডিসি নেবে, অলরেডি কিন্তু ক্যাবিনেটে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এইভাবে আমরাই সবার প্রথম জেআরবিটি 2-র কথা তোমাদের বলেছিলাম ইউটিউবে, আমরা কিন্তু গর্বের সাথে বলতে পারি। আর তোমরা কিন্তু গ্র্যাজুয়ালি দেখছো আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা যখন মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক যখন করছেন, একের পর এক কিন্তু পোস্ট অ্যাপ্রুভাল দিচ্ছেন। তাছাড়া যখন বলছেন যে এই পোস্টগুলো রিক্রুটমেন্ট হবে, তখন কিন্তু অবশ্যই ওনারা উল্লেখ করছেন যে মাইট বি জেআরবিটিকেই দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে। তার মানে ইউ আর নাও কনফার্মড যে জেআরবিটি 2 আসবে, আমরা যেটা 4 মাস আগের থেকে তোমাদের বলছি। সো জেআরবিটি 2-তে যতটুকু আমাদের খবর, এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক আর এমটিএস থাকবে, তাছাড়া ড্রাইভার রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরোতে পারে। ঠিক আছে, এলডিসি আর এমটিএস থাকবেই, সাথে ড্রাইভারও রিক্রুটমেন্ট অ্যাড হতে পারে, এটা সময়ই বলবে। দেখা যাক এখন কি হয়। বর্তমানে ফাইল প্রসেসিং আছে, খুবই ম্যাচিউর স্টেজে আছে, এনি টাইম অ্যাপ্রুভেল চলে আসবে জেআরবিটির কাছে, আর নোটিফিকেশন তোমরা কিন্তু নতুন বছরেই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক এখন কি হয়, আমরাই সবার প্রথম তোমাদের জানাবো যদি কোনো আপডেট পাই। সো জেআরবিটি 2-তে অন্যতম ভালো পোস্ট যেটা থাকবে ওটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি। মনে রাখবে 5 বছরের জন্য ফিক্সড পে, 1000 থেকে 1500 এলডিসি পোস্ট আসতে পারে ত্রিপুরা সরকারের আন্ডারে বিভিন্ন দপ্তরে।
মানে এগুলো রেগুলার পোস্টে কিন্তু 5 বছরের জন্য ফিক্সড পে, ঠিক আছে। নোটিফিকেশন মার্চ বা এপ্রিলের 2025-এর মধ্যে আসবেই। এগুলো কিন্তু ট্রান্সফারেবল জব, ফিক্সড পে থাকবে 5 বছরের, 17 থেকে 18,000 টাকা প্রতি মাসে পাবে যদি 30% ডিএনএস অ্যালাউন্স ক্যালকুলেট করো, ঠিক আছে। আর প্রমোশন প্রসেসটা কিন্তু ভীষণ স্লো। যদি কোনো অন্য জায়গায়, বারে বারে বলছি, যদি কোনো অন্য সংস্থায়, সরকারি সংস্থায় যদি এলডিসি বা ক্লারিক্যাল চাকরি তোমরা না পাও, বা অন্য সংস্থায় তোমরা গ্রুপ ডি করছো, তোমরা শিফট হতে চাও গ্রুপ সিতে, দেন অনলি তোমরা জেআরবিটি 2টাকে টার্গেট করো, ঠিক আছে। কারণ জেআরবিটি 2তে ট্রান্সফার আছে, প্রমোশন স্লো, স্যালারি অ্যাসপেক্টও খুব একটা বেশি ভালো না, কারণ 17-18,000 পার মান্থ ইন হ্যান্ড ঢুকবে, আর তাছাড়া 5 বছর নষ্ট হয়ে যাচ্ছে তোমাদের ফিক্সড পেতে। আর প্রসেসিংয়ে অনেকটা সময় লাগবে, জেআরবিটি মিনিমাম 2 ইয়ার্স তোমরা কিন্তু ধরে রাখো। আমরা যে টাইম লাইনটা ধরছি 2026-এর মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে জেআরবিটি 2। তোমরা প্রিপারেশন নিতে থাকো, যাদের এটা মেইন টার্গেট, পোস্ট অনেক বেশি, এটা হতেও পারে যে আরও বেশি বা কিছুটা কমও হতে পারে পোস্ট, তবে 1000+ পোস্ট হবে এটা আমরা আশা রাখছি অ্যাজ অফ নাও। আর প্রমোশন প্রসেস খুবই স্লো, এলডিসি থেকে ইউডিসিতে তোমাদের প্রমোশন হবে, এটাও 8-10 বছরে হবে কিনা ডিপেন্ডস অন দ্য অর্গানাইজেশন যেখানে তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো জেআরবিটি 2-র সিলেবাস কি কি, মানে কোন সিলেবাসটা ধরে তোমরা এখন থেকেই প্রিপারেশন নেবে, সব কিছু আমরা তোমাদের এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। এছাড়া আরেকটা লোয়ার ডিভিশন ক্লার্কের রিক্রুটমেন্ট বেরিয়েছে ফ্রম দ্য ফ্যামিলি কোর্ট, যেটা ত্রিপুরা হাইকোর্ট থেকে কিন্তু বেশ কিছুদিন আগে বের করা হয়েছিল। 10টা পোস্টে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, আর 4টে পোস্ট বেরিয়েছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেটার অনলাইন আবেদন বর্তমানে কিন্তু চলছে। লাস্ট ডেট হচ্ছে 2 জানুয়ারি 2025। আর কিন্তু তোমাদের মাঝখানে 3 দিন আছে, তারপরে কিন্তু লাস্ট ডেট চলে আসবে। তোমাদের আমরা একটা রিমাইন্ডার দিয়ে দেই, এইবার ফ্যামিলি কোর্টের যে এলডিসি, এটা অবশ্যই জেআরবিটি 2 এলডিসি থেকে অনেকটা বেটার, অনেক বেটার। কারণ প্রথম থেকেই তোমাদের রেগুলার পে স্কেল প্লাস ফ্যামিলি কোর্টের শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে স্যালারি দেওয়া হয়, ঠিক আছে। মানে চাকরিটা স্টেট গভর্নমেন্টেরই, কিন্তু শেট্টি কমিশনের, যেহেতু জুডিশিয়াল অর্গানাইজেশন, শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে স্যালারি দেওয়া হয়, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন এখন চলছে। তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিলাম, লাস্ট ডেট এটা অ্যাপ্লাই করার হচ্ছে 2 জানুয়ারি 2025। অবশ্যই ট্রান্সফারেবল জব, বিভিন্ন জায়গায় পোস্টিং হবে, তবে তোমাদের ঘরের থেকে খুব বেশি দূরে দেবে না। আর এলডিসি থেকে ইউডিসিতে প্রমোশন পেতে তোমাদের 6 থেকে 7 বছরের মতো সময় লাগবে, কিন্তু এটাতে মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওয়ার্কলোড কিন্তু বেশি, ওয়ার্কলোড বেশি। আর ট্রান্সফারটাকেও তোমরা যদি একটা ক্রাইটেরিয়া মানতে চাও, এটাও একটা ক্রাইটেরিয়া মানতে পারো অ্যাজ ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু স্যালারি অ্যাসপেক্টস খুব ভালো, রেগুলার পে স্কেল প্রথম থেকে 32 থেকে 34,000 টাকা প্রতি মাসে পাবে, যেটা জেআরবিটি 2 এলডিসির পোস্ট থেকে 1000 গুণ ভালো, কারণ এটা ফিক্সড পে, অলমোস্ট ডাবল স্যালারি তোমরা প্রথম থেকেই পেয়ে যাচ্ছ ত্রিপুরা ফ্যামিলি কোর্টের এলডিসি, যেটা হাইকোর্ট থেকে 10টা পোস্টে রিসেন্টলি বের করা হয়েছে, ঠিক আছে। এটা থেকে তোমরা চলে যাবে ইউডিসি স্কেলে, শেট্টি কমিশনের রিকমেন্ডেশনের স্যালারি কিন্তু 2-3 বছর হলো যে এই ফ্যামিলি কোর্টগুলোতে শুরু হয়েছে। ফ্যামিলি কোর্ট কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে, আগরতলাতেও কিন্তু তোমাদের পোস্টিং হওয়ার সম্ভাবনা। জেআরবিটি 2 আর জেআরবিটি 2 এলডিসি ভার্সেস ফ্যামিলি কোর্ট এলডিসি, তোমরা যদি আমাদেরকে বলো কম্প্যারিজন করতে, আমরা বলবো ফ্যামিলি কোর্ট এলডিসি ইজ নাম্বার 1 পজিশন, তোমরা সবার প্রথম এটাকেই সিলেক্ট করবে, ঠিক আছে। এইবার আমরা চলে যাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আরেকটা চাকরি। তোমরা সবাই জানো, আমরা বলেছি তোমাদের ত্রিপুরার জন্য টোটাল 65টা পোস্ট, 65 পোস্ট বেরিয়েছে, পার্টিকুলারলি ত্রিপুরার বিভিন্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চেসের জন্য জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, বা তোমরা বলতে পারো এসবিআই ক্লার্কও বেরিয়েছে, যেটার জন্য তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে। ফ্যামিলি কোর্টের এলডিসিতে অ্যাপ্লাই করতে গ্র্যাজুয়েশন লাগবে, জেআরবিটি 2 এলডিসিতে অ্যাপ্লাই করতে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লার্কের রিক্রুটমেন্টও চলছে, অনলাইন আবেদন এখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অলরেডি আমরা বলেছি। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 7 জানুয়ারি 2025। এটা ট্রান্সফারেবল জব, যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে, মানে পার্টিকুলারলি ত্রিপুরায় কিন্তু পোস্টিং হবে। আর তোমরা যদি বলো ফ্যামিলি কোর্ট এলডিসি ভার্সেস এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট, আমরা বলবো এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটটা তোমাদের সিলেক্ট করা উচিত। কারণ দেখো, দ্য সিনারিও ইজ ক্লিয়ার, এসবিআই এ তোমাদের প্রমোশনের জন্য এক্সাম হবে 3 থেকে 4 বছর পর। বিভিন্ন এক্সামস আছে, ডিপার্টমেন্টাল এক্সাম, যেমন জেএআইআইবি, সিএআইআইবি, যেগুলো আইবিপিএস কন্ডাক্ট করে, এগুলো ফেস করে তোমরা ট্রেনি অফিসার পোস্টে তোমরা যেতে পারবে, ঠিক আছে। এই এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট থেকে
তোমরা যতটুকু তোমাদের মন চায় তোমরা প্রমোশন নিয়ে পরীক্ষা ক্লিয়ার করে করে তোমরা যেতে পারবে, ইনক্লুডিং ইউ ক্যান গো আপ টু ব্রাঞ্চ ম্যানেজার পোস্ট বা তারও ওপরে যদি তোমাদের বয়স থাকে, ঠিক আছে। এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটে বর্তমানে অ্যাপ্লিকেশন চলছে, 65টা পোস্ট আছে ত্রিপুরার জন্য। এটাতে অ্যাপ্লাই করতে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, ঠিক আছে। 30 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবে। সবগুলোর বয়সের ক্রাইটেরিয়া সেম। ফ্যামিলি কোর্ট এলডিসিতে ইউ ক্যান অ্যাপ্লাই আপ টু 40 ইয়ার্স, ঠিক আছে। জেআরবিটি 2 এলডিসিতে ইউ ক্যান অ্যাপ্লাই আপ টু 40 ইয়ার্স অফ এজ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসোসিয়েট এটা এখন হয়ে যাচ্ছে নাম্বার 1 ইফ ইউ কম্পেয়ার বিটুইন জেআরবিটি 2 এলডিসি, ফ্যামিলি কোর্ট এলডিসি অ্যান্ড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট বা ক্লার্ক, ঠিক আছে। এটা অবশ্যই ট্রান্সফারেবল চাকরি, কিন্তু এসবিআই এ হিউজ বেনিফিটস। তোমাদের প্রথম ট্রেনিং হবে, তোমাদের পেট্রোল অ্যালাওয়েন্স আছে, ফার্নিচার অ্যালাওয়েন্স আছে, ফোন বিল অ্যালাওয়েন্স আছে, অনেক কিছু, ঠিক আছে। পরীক্ষা দিয়ে দিয়ে তোমরা উপরে উঠে যেতে পারবে। তারপর এই এসবিআই এর ক্লার্ক করতে করতে, চাকরিটা করতে করতে তোমরা ডাইরেক্টলি প্রবেশনারি অফিসার হওয়ার জন্য তোমরা পরীক্ষা দিতে পারবে। এই পিও পোস্টটা সবচেয়ে হাইয়েস্ট মানে পোস্ট যেখানে এসবিআই এর ডাইরেক্ট পরীক্ষা দিয়ে এন্ট্রি করা যায়। এই পিও পোস্টে ইন 20 to 25 ইয়ার্স তোমরা কিন্তু ম্যানেজমেন্ট লেভেলে চলে যেতে পারবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, ঠিক আছে। তাই তোমরা অবশ্যই প্রিপারেশন করো ফর এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট এক্সাম, যেখানে 65টা পোস্ট আছে ত্রিপুরা। আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমরা এই পুরো চাকরিটার অল দ্য অ্যাসপেক্টসের ব্যাপারে আমরা অলরেডি কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। তোমরা ট্রেনিং অফিসার হয়ে যেতে পারবে পরীক্ষা দিয়ে, জেআইআইবি আর সিএআইআইবি পরীক্ষা দিয়ে, যেটা আইবিপিএসও কন্ডাক্ট করতে পারে। আবার বিভিন্ন পরীক্ষা আছে যেগুলো এসবিআই নিজেও কন্ডাক্ট করে বা আইবিপিএসকে দায়িত্ব দিয়ে দেয়, ঠিক আছে। এগুলো ক্লিয়ার করলেই তোমাদের প্রমোশন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো দেখা যায় অনেকে কি করে, এসবিআই এ যারা ক্লার্ক আছে অনেকে পরীক্ষা দেয় না প্রমোশনের জন্য, এমন অনেক দেখেছি পরীক্ষা দেয় না প্রমোশনের জন্য। কিন্তু এটার মধ্যে তোমরা যদি টার্গেট রাখো যে সমস্ত পরীক্ষা দেবো, পড়ে পড়ে উপরে উঠবো, দেন তোমরা ব্রাঞ্চ ম্যানেজার তোমাদের হতে বেশি কিন্তু সময় লাগবে না, ঠিক আছে। আর এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটে 40 থেকে 45 হাজার টাকা প্রতি মাসে স্যালারি হবে তোমাদের প্রথম থেকেই ঢুকলে, ঠিক আছে। আর আমরা বলবো এই 1 আর 2 থেকে বেস্ট চাকরি হচ্ছে এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট, ঠিক আছে, যেটা 65টা পোস্ট বর্তমানে আবেদন চলছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 7ই জানুয়ারি 2025, ঠিক আছে। অবশ্যই অ্যাপ্লাই করো, কোনোভাবেই তোমাদের যাতে এটা মিস না হয়। এইবার আমরা আরেকটা চাকরি বলছি যেটারও বর্তমানে অনলাইন আবেদন চলছে। ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন নন টিচিং পজিশনে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটার মধ্যে ছিল লোয়ার ডিভিশন ক্লার্কের 15টা কি 16টা পোস্ট, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 22শে জানুয়ারি 2025। এটার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। আর ফ্যামিলি কোর্টের এলডিসির জন্য 6 মান্থসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে, প্লাস টাইপিং টেস্ট জানার সার্টিফিকেট লাগবে 30 ওয়ার্ডস পার মিনিট। এগুলো আমরা আর বললাম না। তেমন জেআরবিটি 2তেও 30 ওয়ার্ডস পার মিনিটের টাইপিং টেস্ট লাগবে, ঠিক আছে। এসবিআই মানে জুনিয়র অ্যাসোসিয়েটের প্রিলিমস, মেইনস আছে, বিভিন্ন ধাপের পরীক্ষা আছে, ঠিক আছে। এই ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি মনে রাখবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইকুইভ্যালেন্ট স্যালারি 44 থেকে 45,000 পার মান্থ, কারণ ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ইউজিসি পে স্কেল, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের পে স্কেল, নন ট্রান্সফারেবল চাকরি, প্রথম থেকেই রেগুলার পে স্কেল। প্রমোশন পাবে তোমরা ইউডিসিতে ইন 7 to 8 ইয়ার্স। তোমরা যদি আমাদেরকে বলো টু কম্পেয়ার অ্যাবাউট দ্য 4 জবস, আমরা বলবো বেস্ট ইজ ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি, দেন এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট, দেন ফ্যামিলি কোর্ট এলডিসি, দেন তোমরা বলতে পারো জেআরবিটি 2 এলডিসি, ঠিক আছে। সবচাইতে প্রথম তোমাদের কাছে যদি এমন হয়ে যায় দুটো চাকরি তোমরা পেয়ে গেছো, দেন যেমন এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট বা ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি, দেন ইউ হ্যাভ টু চুজ বিটুইন বোথ। তখন তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি চুজ করবে, কারণ ট্রান্সফার নেই, ঠিক আছে, সেই রকম কাজের চাপ নেই, ঠিক আছে, সেই রকম কাজের চাপ নেই, সারা জীবন এক জায়গায়, নো ট্রান্সফার। স্যালারি 7th পে কমিশন, ইউজিসি পে স্কেল, সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত পের যে বেনিফিটগুলো আছে, রেগুলার সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজরা যে বেনিফিট পায় সেম বেনিফিট তোমরা পাবে। অন্য এই 3টে চাকরির মতো কোনো ট্রান্সফার নেই, স্যালারিও ভালো, ঠিক আছে। আফটার প্রমোশন লাইফও বেনিফিট কিন্তু অনেক কিছু কিন্তু আছে।
তাই আমরা বলবো এই 4টে চাকরির মধ্যে ফার্স্ট বেস্ট ইজ ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি 16টা পোস্ট, যেটা বর্তমানে অনলাইনে আবেদন চলছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 22শে জানুয়ারি 2025। নেক্সট হচ্ছে এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট, এটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 7ই জানুয়ারি 2025। নেক্সট হচ্ছে ত্রিপুরা ফ্যামিলি কোর্ট বা হাইকোর্টের এলডিসি, যেটা বেরিয়েছে 10টা পোস্টে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 2nd জানুয়ারি 2025। আর জিআরবিটি 2 এলডিসি, যেটা এখন বর্তমানে প্রসেসিং স্টেজে আসছে বা প্রসেসিং স্টেজে আছে, মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3টে মাসের মধ্যে যে কোনো একটা মাসে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি ডিটেইল কম্প্যারিজনটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো। প্রমোশন যদি বলো, সবচাইতে ফার্স্ট প্রমোশন হচ্ছে এসবিআই এ, পরীক্ষা দিয়ে দিয়ে উপরে উঠে যেতে পারবে। স্যালারি ভালো যদি বলো, সবচেয়ে ভালো হচ্ছে এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট আর ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি, নন ট্রান্সফারেবল প্লাস স্যালারি ভালো। তোমরা যদি বলতে চাও তোমার যদি এমন চাকরি লাগে, ইউ ক্যান প্রিপেয়ার ফর ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি। দিস ইজ দ্য বেস্ট জব ফর ত্রিপুরা ক্যান্ডিডেটস। ত্রিপুরার সবসময় সূর্যমণি নগরের ত্রিপুরা ইউনিভার্সিটি ক্যাম্পাসেই তোমাদের পোস্টিং থাকবে, এখান থেকে তোমরা কিন্তু সরবে না। ঠিক আছে, সো দ্য চয়েস ইজ ইয়োর্স। এই ফ্যামিলি কোর্ট এলডিসিতেও কিন্তু তোমাদের কি হয়, প্রমোশন হয়, ইউডিসি হয়ে যায় 5-6 বছরে বা 6-7 বছরে। স্যালারি অ্যাসপেক্টও ভালো, কিন্তু ওয়ার্কলোড বেশি প্লাস ট্রান্সফারেবল চাকরি। ঠিক আছে, আর 4টে চাকরির মধ্যে যদি কোনোটাই তোমাদের না হয়, দেন ইউ ক্যান চুজ জিআরবিটি টু এলডিসি। ঠিক আছে, এইবার আমরা 4টে চাকরির সিলেবাস কি কি ধরে তোমরা প্রিপারেশন করবে, কোনখান থেকে স্টার্ট করবে, যাবতীয় অ্যাসপেক্টসগুলো একটা একটা করে আমরা এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করে দিও। এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস সবাই যাতে জানতে পারে এই 4টে বাম্পার সরকারি চাকরির ব্যাপারে, যেগুলো হতে যাচ্ছে 2025-এ তোমাদের নিয়োগ কমপ্লিট হয়ে যাবে সবগুলোর বা শুরু হয়ে যাবে। তো সবাই যাতে বিফোর দ্য লাস্ট ডেট যাতে অ্যাপ্লাই করে নিতে পারে। ঠিক আছে, প্রথম দেখে রাখো ত্রিপুরা হাইকোর্টের থেকে যে ফ্যামিলি কোর্টগুলোর জন্য এলডিসি রিক্রুটমেন্ট, টোটাল 10টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 4টে, এসটি ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য 3টে। ঠিক আছে, এটার জন্য গ্র্যাজুয়েশন লাগবে আর অবশ্যই 30 ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের কম্পিউটারে টাইপ করতে হবে। 6 মান্থসের তোমাদের কম্পিউটারে ডিসিএস সার্টিফিকেট লাগবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এক্স সার্ভিসম্যান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ফিজিক্যালি ডিসেবলড, গভর্নমেন্ট চাকরি যারা করো তোমরা 18 থেকে 45 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাপ্লাই করতে লাগবে 400 টাকা ফিস ফর ইউআর ক্যাটাগরি, এসটি এসসি ক্যাটাগরির জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ঠিক আছে, প্রথম লিখিত পরীক্ষা হবে, ডিউরেশন 3 ঘন্টার। ইংলিশ থাকবে 30 মার্কস, ম্যাথস থাকবে 25 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 30 মার্কস। ঠিক আছে, এটার পুরো সিলেবাস ওয়াইজ কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। নোটস নিয়ে প্রিপারেশন যদি এখন থেকে তোমরা শুরু করে দাও। ঠিক আছে, এটার পুরো পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করো। রিমেম্বার দ্য লাস্ট ডেট 2nd জানুয়ারি 2025, আর মাঝখানে আছে 3 দিন, দেরি করো না, অ্যাপ্লাই করার ভিডিওটা সবাইকে শেয়ার করে, সবার সাথে শেয়ার করে ভিডিওটা সবাইকে এই আর্জেন্ট আপডেটগুলো তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, নেক্সট জেনে রাখো ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন গ্রুপ বি, গ্রুপ সি পোস্টে নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের অ্যাড বেরিয়েছিল 20 ডিসেম্বর 2024, যেটার মধ্যে ছিল এলডিসির 16টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 5টা, এসসি ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 7টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটা পোস্ট। ঠিক আছে, টোটাল 16টা পোস্ট। আর এমটিএস ছিল মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডি ছিল 15টা, ইউআর ক্যাটাগরির জন্য 7টা, এসসি ক্যাটাগরির জন্য 1টা, এসটি ক্যাটাগরির জন্য 6টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা। তেমনিভাবে কুক ছিল 1টা পোস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট ছিল 6টা পোস্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ছিল 1টা পোস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ছিল 3টে, অ্যাসিস্ট্যান্ট ছিল 1টা, স্টেনোগ্রাফার ছিল 1টা, যেটার আবেদন বর্তমানে চলছে। এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 22শে জানুয়ারি 2025। অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এটার স্কিম অফ এক্সামিনেশন তোমরা দেখে রাখো। এলডিসি পোস্টের জন্য আমরা যেহেতু এলডিসি নিয়ে কথা বলছি, এলডিসি পোস্টে এমসিকিউ টাইপ পেপার 1 হবে 3 ঘন্টার 100 মার্কের, ডেসক্রিপটিভ টাইপ পেপার 2 হবে 3 ঘন্টার 100 মার্কের, তারপর কম্পিউটারে টাইপিং টেস্ট হবে 50 মার্কসে, টোটাল 250 মার্কের তোমাদের পরীক্ষা দিতে হবে ফাইনাল মেরিট লিস্টে আসার জন্য। ঠিক আছে, সিলেবাসটা দেখে রাখো। জেনারেল স্টাডিজ এমসিকিউ টাইপের মধ্যে থাকবে ইংলিশে কোশ্চেন থাকবে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইউজেজ। এটার মধ্যে বেসিক্যালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, কমন এরর্স, এরর ফাইন্ডিং, এরর ডিটেকশন থাকবে, পার্টস অফ স্পিচ, অ্যানালাইজিং অফ সেন্টেন্সেস মানে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে, সেন্টেন্স কারেকশন থাকবে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ থাকবে। তেমনিভাবে জেনারেল সায়েন্স থাকবে জেনারেল স্টাডিজের মধ্যে। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, স্ট্যাটিক জিকে,
এগুলো কিন্তু থাকবে। ত্রিপুরা নিয়েও বেশ কিছু কোশ্চেন কিন্তু থাকতে পারে, তাই ত্রিপুরা জিকের মধ্যে ত্রিপুরা হিস্ট্রি, জিওগ্রাফি আর ত্রিপুরা স্ট্যাটিক জিকেটা তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। তেমনিভাবে পেপার 2-তে থাকবে ডেসক্রিপটিভ টাইপ, এলডিসির জন্য ডেসক্রিপটিভ টাইপ টোটাল 100 মার্কের পরীক্ষা। এখানে থাকবে তোমাদের অফিস প্রসিজার, রুলস এন্ড রেগুলেশনস, ডিএনএস অ্যালাউন্স, ডিআর মানে ডিএনএস রিলিফ, এইচআর মানে হাউস রেন্ট অ্যালাউন্স, রিটায়ারমেন্ট এন্ড পেনশনারি বেনিফিটস, ফাইন্যান্সিয়াল রুলস, এইসব বিভিন্ন জায়গা, ঠিক আছে। রাইটিং স্কিলস ইন অফিসিয়াল বা ডেমি অফিসিয়াল লেটার, ডিও লেটার যেটাকে বলি, নোটিং, ড্রাফটিং, ফাইলের ব্যাপারে কিন্তু থাকবে। পেপার 1 পেপার 2 মিলিয়ে তোমাদের সিলেবাস, এটার পুরো সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এক্ষুনি তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো ফর গেটিং দ্য প্রিমিয়াম কোয়ালিটি নোটস ফর আপকামিং ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি রিক্রুটমেন্ট। এটার পুরো নোটিশটার যে পিডিএফটা আছে ওটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কগুলো ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। দেরি করো না, রিমেম্বার দ্য লাস্ট ডেট 22শে জানুয়ারি 2025, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, ওয়ান অফ দ্য বেস্ট জব, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে জুনিয়র অ্যাসোসিয়েট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 16ই ডিসেম্বর 2024, যেটার অনলাইন আবেদন বর্তমানে চলছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 7ই জানুয়ারি 2025। দেখে রাখো, ত্রিপুরার জন্য বেঙ্গলি বা ককবরক টোটাল পোস্ট বেরিয়েছিল 65টা। ক্লার্ক রিক্রুটমেন্ট করা হচ্ছে এসবিআই এর বিভিন্ন ব্রাঞ্চেসের জন্য, পোস্টিং হবে ত্রিপুরার বিভিন্ন এসবিআই ব্যাংকের ব্রাঞ্চে। এটাও তোমরা এখন অনলাইন আবেদন করতে পারো। এটার মধ্যে প্রিলিমস আর মেইনস হবে। ফেজ 1 প্রিলিমস এক্সাম সবগুলো তোমরা আগরতলায় বসেই কিন্তু দিতে পারবে, অনলাইন সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। প্রিলিমসে থাকবে তোমাদের অবজেক্টিভ টাইপ টেস্ট, 100 মার্কের পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষা হবে। ইংলিশ থাকবে 30টা কোশ্চেন, 30 মার্ক, 20 মিনিটে তোমাদের আনসার করতে হবে, সেকশনাল টাইমার আছে। নিউমেরিক্যাল এবিলিটি বা ম্যাথস থাকবে 35টা কোশ্চেন, 35 মার্ক, 20 মিনিটে আনসার করতে হবে। রিজনিং থাকবে 35টা কোশ্চেন, 35 মার্ক, 20 মিনিটে আনসার করতে হবে। টোটাল 100টা কোশ্চেন, 100 মার্ক, 1 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং থাকবে -0.25, পজিটিভ মার্ক থাকবে টোটাল +1, ঠিক আছে। আর যারা তোমরা প্রিলিমস ক্লিয়ার করবে তোমরা ডাইরেক্টলি কোয়ালিফাই হয়ে যাবে ফর মেইনস এক্সাম। মেইনস এক্সামটা হচ্ছে তোমাদের ফেজ 2। এখানে জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে 50টা কোশ্চেন, 50 মার্ক, 35 মিনিটে তোমাদের আনসার করতে হবে। ইংলিশের থাকবে 40টা কোশ্চেন, 40 মার্ক, 35 মিনিটে তোমাদের আনসার করতে হবে। ম্যাথসের থাকবে 50টা কোশ্চেন, 50 মার্ক, 45 মিনিটে তোমাদের আনসার করতে হবে। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে, কম্পিউটারে কোশ্চেন, রিজনিং কোশ্চেন্স থাকবে তোমাদের 50টা কোশ্চেন, 60 মার্কস, 45 মিনিটে তোমাদের আনসার করতে হবে। 2 ঘন্টা 40 মিনিটের পরীক্ষা, 190টা কোশ্চেন, 200 মার্কের মেইনস পরীক্ষা তোমাদের ক্লিয়ার করতে হবে ফর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, যেটাকে বলা হয় কি ক্লার্ক পরীক্ষার জন্য, ঠিক আছে। এটার অনলাইন আবেদন বর্তমানে চলছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 7ই জানুয়ারি 2025। এটার পুরো নোটিফিকেশনটা যে পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। যাদের যেটা দরকার তোমরা লিঙ্কটা ক্লিক করে নিও ডেসক্রিপশন বক্স থেকে। নেক্সট হচ্ছে আরেকটা মেগা রিক্রুটমেন্ট যেটা 2025-এ আসছে, সেটা হচ্ছে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার আরেকটা রিক্রুটমেন্ট আসবে। লোয়ার ডিভিশন ক্লার্ক থাকবে, মাল্টিটাস্কিং স্টাফ থাকবে, ড্রাইভার রিক্রুটমেন্টও কিন্তু এখানে হতে পারে। এটা বর্তমানে ফাইল প্রসেসিং স্টেজে আছে। বিভিন্ন ত্রিপুরা সরকারি দপ্তর থেকে এলডিসি নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তর, এডুকেশন ডিপার্টমেন্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হাউজিং বোর্ড, ঠিক আছে, বিভিন্ন পিডাব্লিউডি, বিভিন্ন দপ্তরে কিন্তু এলডিসি পোস্ট এখনও কিন্তু খালি আসছে, যেটা একসাথে মার্চ করে একটা সিঙ্গেল রিক্রুটমেন্ট অ্যাড কিন্তু বেরোবে, যেটা অবশ্যই এর মধ্যেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। তোমরা কি সিলেবাস ধরে প্রিপারেশন করবে ফর আপকামিং JRBT2 এলডিসি রিক্রুটমেন্ট, ক্লার্ক রিক্রুটমেন্ট? দেখো, পেপার 1 থাকবে ইংলিশে তোমাদের 40টা এমসিকিউ, 40 মার্ক, জব রিলেটেড কোশ্চেন্স থাকবে। এখানে কম্পিউটারের ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলোর কোশ্চেন্স থাকতে পারে, আর বিভিন্ন অফিস রিলেটেড প্রসিজার্সের উপর কোশ্চেন থাকতে পারে। 30টা এমসিকিউ, 30 মার্ক, ঠিক আছে। ইংলিশের মধ্যে থাকবে কম্প্রিহেনশন, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফর্মস এন্ড ভার্বস এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকবে, ন্যারেশন, এডিটিং, এরর ফাইন্ডিং, ভয়েস চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, রিঅ্যারেঞ্জমেন্ট সবকিছু কিন্তু তোমাদের থাকবে। এমসিকিউ টাইপ, কোনো নেগেটিভ মার্ক থাকবে না JRBT2 এলডিসিতে, এটা একটা বড় পজিটিভ পয়েন্ট, ঠিক আছে। তেমনিভাবে এলডিসি পোস্টের জন্য তোমাদের পেপার 2 দিতে হবে। এটা হবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজে তোমাদের থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি, ঠিক আছে। ত্রিপুরা হিস্ট্রির মধ্যে মডার্ন কিংস তোমাদের পড়তে হবে। তাছাড়া তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও আসবে, ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল, লাস্ট 1 ইয়ার তোমাদের পড়লেই হবে। 100টা এমসিকিউ, 100 মার্ক, এই টোটাল 170 মার্কের তোমাদের কিন্তু পরীক্ষা হবে JRBT2 এলডিসিতে, যেটা তোমাদের লিখিত পরীক্ষা ক্লিয়ার করলে একটা ইন্টারভিউ হবে, তারপর টাইপ টেস্টের মাধ্যমে
মাধ্যমে তোমাদের সিলেক্ট করতে হবে, তোমাদের সিলেকশন হবে 30 ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা প্রিপারেশন নাও। JRBT2 একটা মেগা রিক্রুটমেন্ট আসছে, যেটার জন্য দপ্তর কিন্তু ভেতরে কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। ঠিক আছে, এই সিলেবাসটা তোমরা ডাউনলোড করতে পারবে। আগের বার যে JRBT1 বেরিয়েছিল LDC, সেটার যে নোটিশটা, সেটার মধ্যে সিলেবাসটা আছে। নোটিশটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখবে। নিচের দিকে গেলেই তোমরা এই সিলেবাসটা পেয়ে যাবে। এক্ষুনি তোমরা প্রিপারেশন নাও। আর JRBT2 কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে আছে LDC MTS ড্রাইভার সমস্ত পোস্টের জন্য। তোমরা আমাদের সাথে 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। আমরা আপকামিং সমস্ত চাকরি প্লাস বর্তমানে যেগুলো আবেদন চলছে, মানে ইনক্লুডিং দ্য লাস্ট ডেট, সিলেবাস, হাউ টু অ্যাপ্লাই, বয়সের ক্রাইটেরিয়া, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এতটুকু মানে ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর অবশ্যই শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, আর তোমরা যদি আপকামিং সমস্ত পরীক্ষা যেমন TPSC, SSC, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBT2, RPF, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, TRLM, ত্রিপুরা ইউনিভার্সিটি, তারপর ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট দিও তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তো আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।